ওয়েলকাম টু এসআর মোটর চ্যানেল पे आप सबको स्वागत है। तो आज का वीडियो टॉपिक মানে ব্যাটারি চালিত একটা বাইক আগে ইঞ্জিনে ছিল, যে সেদিকে ইঞ্জিনটা কাটিং করে মডিফাই করে ব্যাটারি চালিত করেছি। তো সেই গাড়িটা মানে 2019 সালে আমি গাড়িটা বানিয়েছিলাম। তো সেই গাড়িটা এখন বর্তমান তিন তিন সেট ব্যাটারি চেঞ্জ করা হয়ে গেছে। মানে ব্যাটারি সার্ভিস ভালো যায় না। মানে যে ব্যাটারি কিনলে 1 বছর করে যায়, সেই ব্যাটারিগুলোর দাম মোটামুটি 13,000 টাকা করে দাম। এক সেটের দাম 13,000 টাকা, 4টি করে থাকে 13,000 টাকা। লিড ব্যাটারি 3 বছর ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাটারি লিজ, 3 বছর ওয়ারেন্টি গ্যারান্টি লিজ। ব্যাটারিটা হয়েছে লিথিয়াম ব্যাটারি, লিথিয়াম 48 ভোল্ট আপনার 37 এম্পিয়ারের। সেই ব্যাটারিটা এখন এই গাড়িতে ফিট করব আমার সেই গাড়িতে। তো ব্যাটারিটা আপনাকে দেখাচ্ছি, দেখুন এই সেই লিথিয়াম সেই ব্যাটারি 48 ভোল্টের ব্যাটারি। যে এগুলো স্ক্যানার, এগুলো এই স্ক্যানার থেকে মানে আপনার মোবাইলে মানে কানেক্ট করে আপনার যে চার্জ, এই কতটা চার্জ আছে না আছে কি সেটা দেখা যায়। এটা হচ্ছে ফার্স্ট স্ক্যানার, এটা হচ্ছে সেকেন্ড স্ক্যানার। তো এই হচ্ছে এখানে যে একটা আছে ডিভাইস আছে, ডিভাইসটা হয়েছে ব্লুটুথ ডিভাইস। মানে আপনার মোবাইলে সবটাই বোঝা যাবে, মানে কতক্ষণ চার্জ আছে, কতক্ষণ চার্জ উঠছে, একটু যে সব বোঝা যাবে। আর এটা হচ্ছে ব্যাটারির লাইন, মেন লাইন। এটা জ্যাক, এটা এক্সট্রা জ্যাক দিচ্ছে। এই জ্যাকটার সাথে কানেক্ট করতে হবে, মানে গাড়ির যে যে ওয়ারিংগুলো আছে সেই ওয়ারিংয়ের সাথে কানেক্ট করতে হবে। এটা এখন বর্তমান ব্যাটারি হয়েছে 37 AS ব্যাটারি। হ্যাঁ, 11/6/2025 ব্যাটারিটা নেওয়া করবো। এই ব্যাটারিটার কস্ট নিল মোটামুটি 26,500 টাকা। ব্লুটুথ ডিভাইসের জন্য 1,000 টাকা এক্সট্রা নিল ওটা। পাওয়ার ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি প্যাক। গাড়ি আমার ভাইরাল সেই গাড়ি। এই গাড়ির 2 বছরের বেশি হয়ে গেল আমার কাছে পড়ে থাকা। তা এই গাড়িটা এবার ফিট করব। এটি দেখতে পাচ্ছেন, এটা আমার এর ভিতরে যে লিড ব্যাটারি ছিল, এই লিড ব্যাটারিগুলো এর ভিতরেই ছিল, এর ভিতরেই থাকতো আর কি। 4টি ব্যাটারি এর ভিতরে ধরে যেত। এখন তো লিথিয়াম ব্যাটারি এসছে একটা, তাহলে একটা কীভাবে ফিট করবো সেটা আপনাদেরকে। মোটরটা খোলা আছে, মোটরটা একটু সমস্যা ছিল, মোটরটা ঠিক করা হয়েছে। সেন্সারের প্রবলেম ছিল, সব ফিট হয়ে গেছে। চেন স্পকেট নতুন লাগানো হইলো। আর এই যে এগুলো দেখতেছেন, এই লাইটগুলো চেঞ্জ করে আবার নতুন নতুন লাইট ফিট হবে আর কি এই গাড়িতে। তো গাড়ি আমি নিয়ে এসেছি, গাড়ি আবার ফিট করার জন্য ঘরের ভেতরে ঢোকালাম আর কি। আর যে কাস্টমারের গাড়ির যে কাস্টমারের গাড়ি, সেই কাস্টমার খুবই কষ্ট করে ব্যাটারিটা কিনলো। কেননা মানে ব্যাটারি 3 বছরে 3 সেট ব্যাটারি চেঞ্জ করা হয়ে গেল। তাই এর জন্য সে ব্যাটারি বাদ দিয়ে এই লিথিয়াম ব্যাটারি নিল। দেখি লিথিয়াম ব্যাটারি কিরকম যায় সার্ভিস। এর নাম হয়েছে কন্ট্রোলার। কন্ট্রোলারের এই যে কানেকশনগুলো দেখছেন, সব এক একটা কানেকশন। এই কানেকশনগুলো সব অ্যাড করতে হবে। বিভিন্ন জায়গায় যাবে, অ্যাক্সিলেটার, গাড়িতে, হ্যাঁ, মোটরে যাবে, ব্যাটারি কানেকশন ঢুকবে। আর এই যে ডিসি 48 ভোল্টের মোটর ফিট করা হয়ে গেছে। মোটর 4টে নাট লাগানো হয়ে গেছে। এবার আমি কন্ট্রোলারটা ফিট করব। কন্ট্রোলারের জায়গা হয়ে যায় এইটা, এখানে কন্ট্রোলারটা ফিট হয়। আর সাইডগুলো খুলি করা হয়েছে, দেখি কতক্ষণ লাগে। আর এর ভিতরে এই ব্যাটারিটা এর ভিতরে ঢুকছে না। ব্যাটারিটা কোন একটা আলাদা কিছু করতে হবে, দেখি। পুরো ব্যাটারি পুরো কানেকশন পুরো রানিং মানে চালু করে দিচ্ছে। এবার আমি এই যে চাবি সুইচটা আছে, চাবি সুইচের কানেকশনটা করবো। চাবি সুইচটা কানেকশন করা হয়নি। ঘড়িতে এখন বাজে রাত 10:40। তা আমার যে ব্যাটারি গাড়ি, সে ব্যাটারি গাড়িটা প্রায় সেটিং করে ফেলেছি আর কি। দেখতে পাচ্ছেন এই গাড়িটা করে আছে আমি। এই সে ব্যাটারি পুরো কানেকশনটা হয়ে গেছে। যে মোটরের চালিত যে কানেকশনটা, সেই কানেকশনটা আমি করে ফেলেছি। হ্যাঁ, চেন ফ্যান চাকা সব কিছু এগুলো সব রেডি করে ফেলছি আমি। এবার গাড়িটা এখনো কাজ আছে, হেডলাইট কানেকশন বার করতে হবে, মিটারের কানেকশন বার করতে হবে। এটা মিটারও নিয়ে এসছি একটা। এই যে মিটার দেখতে পাচ্ছি, মিটার টুকটুকের মিটার। এই টুকটুকের মিটার ফিট করব। কালকে হয়ে যাবে গাড়ি কমপ্লিট। তা আজ পর্যন্তই
আর আপনাদেরকে একটু দেখাই একটু সিস্টেমটা কীভাবে করলাম। এই ব্যাটারি কানেকশন স্টার্ট করে দিয়েছি। হ্যাঁ, চাবি আছে, এই সাইডে চাবি আছে গাড়িতে, চাবি অন করে আছে। অ্যাক্সিলেটার হ্যাঁ, আর গাড়ি এখন বিশাল পিক আপ। দেখতে পাচ্ছেন গাড়ি কত চলছে, গাড়ি এটা মোটরের আওয়াজ। সামনে গাড়ির স্পকারটা আরও বড় লাগালে একটু ভালো হয়েছিল, কিন্তু বড় কোনো জায়গায় পেলাম না, এই মাপে ছাড়া হলো না, তাই এইভাবে চালাতে হবে। আগে ছিল এই স্পকারটা ছোট ছিল, গাড়ির সঙ্গে যে মালটা ছিল সেটা এর চেয়ে অর্ধেক ছিল, আর সামনে কাঠটা একটু বড় ছিল। সে মালটা খারাপ হয়ে গেছে, বড় স্পকার কোনো জায়গায় পাওয়া গেল না। অবশেষে যে এক্সেল 100-এর যে চেন সেট, এই গাড়ির যে আগে যে মিটারটা ছিল, মিটারটা দেখতে পাচ্ছেন, এই যে পুরনো মিটার, এই মিটার চেঞ্জ হয়ে গেছে, এর বদলে নতুন মিটার নিয়ে এসেছে। এই সেই মিটার ডিজিটাল মিটার, এলইডি সিস্টেম মিটার। এবার এই মিটারটা ফিট হবে, এটা টুকটুকির মিটার, এটাও 48 ভোল্টের মিটার। আর তার সাথে যে আপনাদের যে লাইট যে ব্যাটারির যে কন্ট্রোলারটা আছে, ওনার 12 ভোল্ট যে কন্ট্রোলার, মানে 48 থেকে 12 ভোল্ট যে কন্ট্রোলার বানাবে, সেটা আগে ছিল এইটি, তার বদলে দিয়ে এসেছি নতুন মডেলের আমাদের বাইকের চার্জার সিস্টেমের। এবার এই জিনিসটা সেটিং হবে অ্যালুমিনিয়াম, এটা নতুন নিয়ে এসেছি। চাবি সুইচ এখানে সেটিং হবে, নিচে ডালের উপরে সেটিং হবে চাবি সুইচটা। তো দেখি পুরো খুলে পুরো ক্লিয়ার করে ফেলছি, এবার ফিট করবো, এগুলো উপরে হবে ফিট। এই সে ওয়ারিং পুরো কমপ্লিট আমার। এবার আমাকে পুরো ট্যাপ করতে হবে, ট্যাপ করলে হয়ে যাবে কমপ্লিট। আর এই যে যেটা এটা আছে, এটা দেখতে পাচ্ছেন, এটা কন্ট্রোলারের যে কানেকশনগুলো সেগুলো কমপ্লিট, পুরো টিপটপ হয়ে গেছে। এবার আমাকে শুধু সেটিং করলে হয়ে যাবে। তো আপনাদেরকে একটু দেখায় কী কী জিনিস সেটিং করলাম, এটাতে কী কী জিনিস স্টপ হচ্ছে। এবার এইটা হয়েছে আপনার আপ ডাউন ডিপার হেডলাইটের, এটা ইন্ডিকেটার, এটা হর্ন, এটা হয়েছে হেডলাইট সুইচ, আর এটা প্যাকে যাবে, আর এটা ফ্রন্টে যাবে। এবার আমি অন করছি গাড়িটা, হ্যাঁ, সব কিছুই হয়ে গেছে, এখন রেডি মানে এই যে আমি অ্যাক্সিলারেটর যে মুড়া দিই, ওইটা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেল, মিটার উঠছে লাগবে। এবার টপ স্পিড দেখে কত আসে, 50 স্পিড উঠছে। এর জায়গা আছে, এটা ব্যাটারির সিগন্যাল, হেডলাইটের ডিপার, এটা ডিপার হেডলাইটের, হ্যাঁ, এটা ডিপার হেডলাইট অফ। আর ইন্ডিকেটার, লেফটের ইন্ডিকেটার, এবার রাইটের ইন্ডিকেটার, আর হর্ন সেই লাগছে। এই সেটিং হয়ে গেছে, টোটালি আমার কাছে সেটিং হয়ে গেছে। তা এবার আমি গাড়িটাকে ফুল সেটিং করে ফেলবো, সেটিং করার পর আপনাদেরকে দেখাবো। এই যে ইলেকট্রনিক যে বাইকটা, এই বাইকটা এখনো কমপ্লিট করতে পারি না আমি, কেননা এর যে স্পকেট ছিল সেটার সঙ্গে এভাবে বানানো হলো স্পকেটটা, এটি লেদে কেটে বানানো। কিন্তু এর সঙ্গে যে অরিজিনাল যে সেটটা ছিল, সে সেটটা মানে খারাপ হয়ে যাওয়ার পরে আর পাইনি কোন জায়গায়। তাই এইটি লাগিয়ে, আর পিছনে এই যে বড় স্পকেট আছে, এই স্পকেট লাগিয়ে, আর এই স্পকেট লাগিয়ে কিন্তু গাড়ির যে স্পিড, মানে 20 বেশি স্পিড উঠছিল না, মানে 20 টপ স্পিড 20। আর গাড়িটা প্রথমে মানে ছাড়তে গেলে একবারে ঝাটকা মারছে, মানে চাকা উঠে পড়ছে সামনে গাড়ি, তা এরকম স্পিড ছিল। তা এখন বর্তমান দিয়ে এই যে অনলাইনে একটা মাল অর্ডার করলাম, অনলাইনে এই যে পেনাম, বড় পেনাম, এটা 28 দাঁতা, এই দুটো মাল মিলিয়ে 28 দাঁতা। এই মালটাকে আমি ফিট করব। তো কীভাবে ফিট করবো দেখাচ্ছি আপনাদেরকে। এই জায়গাটা সেটিং হবে। তো এই যে ছোটো পেনামের জন্য গাড়ির স্পিড হয়েছে না,
যাক পিছনে বড় স্পকেট আছে আর সামনে ছোট স্পকেট, তো এর জন্য আবার বড় স্পকেট আনা হলো অনলাইনে ফ্লিপকার্টে অর্ডার দিয়ে। এই পেনামটা 700 টাকা এরকম সামথিং দাম। এভাবে বড় মালটাকে বড় করে বানাবো। তো এখন আমাকে এটি ঝালাই করতে হবে, একদম সেন্টার করে ঝালাই করতে হবে। ঝালাই করার পরে জিনিসটা আর কি সেটিং হবে আর কি। তো এটা আমি এখন ঝালাইয়ের কাজ করবো। ঝালাই করার পর আপনাকে দেখাচ্ছি। যাক এক হাতে আছে এই আমার ঝালাই মেশিন, সবই আছে। আইকন 200 আর হোল্ডার সব এইখানে পড়ে আছে। এই যে ঝালাই করলাম, স্ট্যান্ডার ঠিক করলাম, স্ট্যান্ডার হয়েছিল। এবার আমি এটিকে ঝালাই করার পর আমাকে দেখাচ্ছি। ফাইনালি আমাদের ইলেকট্রনিক যে বাইকটা আছে ফুল কমপ্লিট। এই হয়েছে ব্যাটারির খোপ, একটা প্লেট লাগানো হয়েছে, স্ক্রু দিয়ে সিস্টেম করে দেওয়া হয়েছে। আর অ্যাক্সেলেটার মুটি, এটা টুকটুকের সুইচ আছে। এই যে অ্যাক্সেলেটার মুটিটা টুকটুকের, এই যে সুইচগুলো এগুলো টুকটুকের। এই যে মানে মিটারটা এটাও টুকটুকের, চাবিটাও টুকটুকের। তো এই যে লাইট দুটো দেখতে পাচ্ছেন, এই লাইটগুলো মোটরসাইকেলের ফগ লাইট, হ্যাঁ এগুলো। আর এই যে এগুলোটা দেখতে পাচ্ছেন, এগুলোটাও এটা 48 থেকে 12 ভোল্ট কনভার্ট করা হয়। আর টোটালি মোটরসাইকেলটা দেখতে পাচ্ছেন আপনার, হ্যাঁ পুরো টিভিএস কোম্পানির বাইক। ফুল গাড়ি চালাতে খুব ভালো লাগছে। এই যে ব্রেক পেডেল, একটা স্প্রিং লেগে দিয়েছে এখানে বড় মেশিনের, শ্যালো মেশিনের। এই মোটর 750 ওয়াটের। আর যে ব্যাটারি আছে লিথিয়াম ব্যাটারি। সিস্টেম সবই হয়ে গেছে। ইন্ডিকেটারটা কিছু করা গেল না, ইন্ডিকেটারটা এখন সেই হাট লাগিয়ে চালাতে হবে। আমার যদি এই কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটা লাইক করুন, শেয়ার করে দিন। আর এরকম কাজ আরও আপনাদেরকে দেখাবো। আর আমার চ্যানেলের সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করে থাকবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, এসআর মোটর চ্যানেলটিকে। ওকে, টাটা বাই। এখন রাত 10টা বাজছে।